আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ওবিএস স্টুডিও দিয়ে আমরা ফেসবুক, ইউটিউব এবং আদার্স অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আনলিমিটেড ফ্রিতে লাইভ স্ট্রিম করতে পারি। সেটা হতে পারে আপনার ফেসবুক, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্ম। ওকে, তা অনেকে আমরা সঠিক নিয়ম জানি না, বুঝতে পারি না। অনেক ভাই ব্রাদার বলে ভাই ওবিএস দিয়ে লাইভ স্ট্রিম করলে বেঁধে যায়, ল্যাগ করে, তো এটা কেন? তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমরা যেভাবে ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ স্ট্রিম করি সেটা আপনারা কীভাবে করতে পারেন। কারণ এখানে অনেক সেটিংস আছে, অনেক বিষয় আছে যেগুলো আপনি যদি খেয়াল করতে পারেন আর এগুলো ঠিক রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি আমরা ফ্রিতে কিন্তু অনেক ঘন্টার পরে ঘন্টা আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারবো। পাশাপাশি আমরা অনেক সময় ফেসবুকে ক্রিকেট করি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিস আছে। তো এটা কিন্তু আমরা ফ্রিতেই করতে পারি, কারণ একটা সময় ছিল যখন আমরা ফ্রিতে জানতাম না, বুঝতাম না, তখন এরকম গ্রো স্ট্রিম আছে বিভিন্ন রকম, যেগুলো পেডস ছিল, পেড। তো এটা আমরা কিন্তু অধিকাংশ যে বড় বড় ধরনের লাইভ স্ট্রিম দেখি সেটা অধিকাংশ কিন্তু এই ওবিএস স্টুডিওতে হয়। তো সর্বপ্রথম আমরা বলবো যে এখানে লাইভ স্ট্রিম কয় ধরনের করা যায় ওবিএস দিয়ে। তো এটা অবশ্যই কিন্তু পিসি লাগবে, কম্পিউটার। তো এখানে আমরা লাইভ স্ট্রিম কতভাবে করতে পারি সেটা দেখার জন্য এখানে ক্লিক করলাম। তো এখানে একটা আছে ব্রাউজারটাতে কী করবেন, ব্রাউজারটাতে সেই লাইভ স্ট্রিম করতে পারবেন যে আমরা যেভাবে অনেক সময় গেমিং, অন্যের গেমিং, কপিরাইট গেমিং লাইভ স্ট্রিম করি। তো হয় কি আমরা যে কোনো একটা গেমিং ভিডিও, ওকে, একটা গেমিং ভিডিও বলেন, এখান থেকে কোনো একটা গেমিং ভিডিও, তা ওটা আমরা কী করি, এই গেমিংটাই ভিডিও, একটা গেমিং ভিডিও নিই, যে কোনো একটা গেমিং ভিডিও নিলাম। ওকে, I just found a tool to sky. ওকে, এই গেমিং ভিডিও এটা আমরা সরাসরি লাইভ স্ট্রিম চালাবো। তো এটার জন্য আমরা কী করি, ইউআরএল কপি করি, করে চলে আসি কি ওবিএস স্টুডিও। আসার পরে এই যে ব্রাউজার, এটার থেকে আমরা লাইভ স্ট্রিম করি। এখান থেকে কমপ্লিট করলাম, সোর্সে এসে ইউআরএল কপি করে দিলাম, ওকে করে দিলাম, এখানে চলে আসলো। এটা আমরা আমাদের মতনকে সেট করে দিতে পারি। ওকে, এই আছে কাজ, সরাসরি লাইভ স্ট্রিম অন্যের এটা। আর দ্বিতীয় সাবজেক্ট আছে যে আমাদের কম্পিউটারে কিংবা আমাদের মোবাইলের গ্যালারিতে একটা ভিডিও করা আছে, প্রি রেকর্ড ভিডিও, সেটা আমরা লাইভ চালাইতে চাচ্ছি। সেটা কীভাবে, অর্থাৎ আমাদের কাছে একটা রেকর্ড করা ভিডিও আছে, সেটা আমরা এখন জাস্ট নাও লাইভ চালাবো। তো ওটার জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর এখানে আছে মিডিয়া সোর্স, এই মিডিয়া সোর্সে ক্লিক করলাম, ওকে করলাম। এখান থেকে বলছে লোকাল ফাইল, ব্রাউজারে গেলাম, যার পর আপনার সেই ভিডিওটা কোথায় আছে এটা আপনাকে খুঁজে দেখতে হবে। এটা আপনার ডাউনলোডে থাকতে পারে, মনে করেন এই যে একটা ভিডিও কিংবা যে কোনো একটা ভিডিও, তো এখানে আপনার ভিডিওটা নিয়ে আপনাকে এখানে সেট করে দিতে হবে। আমি সিম্পলি হ্যাঁ এটাই ওকে। তো এখান থেকে আমরা এখান থেকে সরাসরি প্রি রেকর্ড ভিডিও কিন্তু চারশো নিয়ে ওকে করে এটাও লাইভ করতে পারি। আর একটা ভিডিও আছে, আর একটা সেটিং আছে, সেটা আছে আমরা সরাসরি লাইভে যেতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা যে ব্রাউজারে যেটা করবো সেটা যে কোনো ব্রাউজার থেকে আমরা সরাসরি লাইভ করতে পারি, মিডিয়া সোর্স করতে পারি। আর একটা আছে আমরা সরাসরি যেটা গেমিং লাইভ করি আর কি, সরাসরি এই যে ভিডিও ক্যাপশন, আবার আছে গেমিং মুড আছে যাদের, তাদের গেমিং ক্যাপশন আছে ইত্যাদি। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজে এখন এর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি ওবিএস স্টুডিও চালাইতে হলে অবশ্যই ওবিএসের সেটিংগুলো তো প্রপারলি জানতে হবে, একটু মোটামুটি ধারণা রাখতে হবে, যে বিষয়ে অলরেডি আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। আর দ্বিতীয় কথা, সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়, ওবিএস স্টুডিও দিয়ে লাইভ স্ট্রিম স্মুথ, খুব ক্লিয়ারভাবে লাইভ স্ট্রিম করতে হলে আপনাকে আপনার যে নেটওয়ার্ক সেটিংটা সেটা হাই থাকতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক স্পিড খুব হাই থাকতে হবে। যদি হাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এইচডিতে লাইভ স্ট্রিম করতে পারবেন, সেখানে কোথাও আপনার ভিডিও ল্যাগ করবে না, কেউ বাঁধবে না। আমাদের অধিক সময় সমস্যা হয় যে ভিডিও যে অনেকেই বলে ল্যাগ করে, বেঁধে যায়। এটার কারণ হচ্ছে কি, যে আপনার নেটওয়ার্ক সিস্টেম যেটা আছে সেটা স্লো, নর্মাল, এই জন্য হাই রেজলিউশনের জন্য প্রয়োজন আপনার। আমরা এখান থেকে একটা সেটিং দেখি, যখন আপনি লাইভ স্ট্রিম করবেন, ওকে, লাইভ স্ট্রিম করবেন, জেনারেলের মধ্যে আসেন, এখানে নেটওয়ার্ক সেটিংটা আপনাকে একটু সেট করে নিতে হবে এক, আর আপনার কত এফপিএসে আছে সেটা আপনারা অ্যাডভান্সে গিয়ে সেটা দেখে নিতে পারেন। ওকে,
এগুলো আপনি আপনার পিসির অনুযায়ী, যেহেতু আমি এটা কোনো কিছু রিপ্লেক্স করি না, কারণ এটা যদি আপনার হাই রেঞ্জের পিসি থাকে তা অটোমেটিকলি এটা এনেবল করে দিবে, না হলে আপনাকে একটু সেটিংস করে দেবে আপনার মতন করে। কারণ এগুলো যদি আপনি সেটিংস না করে নেন সেক্ষেত্রে আপনার রেজলিউশন সঠিক না থাকলে, এটা আমার পিসির অনুযায়ী, যেহেতু আমার পিসিতে গ্রাফিক্স কার্ড নাই, ডিফল্টে গ্রাফিক্স আছে, এই জন্য এটা অটো রিকমেন্ড করে এটা অটো নিয়ে নিয়েছে। কিন্তু আপনার যদি পিসি আরও হাই হয়, আমার যে পিসিটা এর থেকে যদি আপনার হাই হয়, সেক্ষেত্রে আপনি এটা সেটিংসটা আরও নিতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট আছে যে আপনার অবশ্যই নেটওয়ার্ক স্পিডটা খুবই হাই থাকতে হবে, থাকলে আপনি খুবই স্মুথভাবে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তা আশা করি OBS স্টুডিও দিয়ে লাইভ স্ট্রিম করার বেশ কিছু সেটিং আমরা দেখলাম, যে আমরা অনেকে বুঝতে পারি লাইভ স্ট্রিম কীভাবে করতে হয়। তা আপনি প্রি রেকর্ড কিংবা রেকর্ড ভিডিও কিংবা সরাসরি অন্যের ভিডিও এভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন, কোনো বিষয় না। এখান থেকে স্ট্রিম করে আপনারা তো লাইভ স্ট্রিমটা জানেনই, এখান থেকে স্ট্রিমিং আসার পর আপনি যে সাইটে লাইভ করতে চান, ফেসবুক হোক ইউটিউব হোক, তো ফেসবুকে যেটা ফেসবুক, তারপরে এখানে URL কীভাবে কপি করতে হয় আমি অনেকবার দেখাইছি, অনেকেই বোঝেন, কিন্তু এই জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে। এই যে এখানে কিন্তু অটোমেটিকলি রিকমেন্ড থাকে, ওকে, যে কী পরিমাণ কী রেজুলেশন, এটা অটোমেটিকলি আমার দেওয়া আছে। তো এই বিট রেটগুলো এটা ম্যাক্সিমাম আপনার নেটওয়ার্কের মধ্যেও এটা আপনার চেক করে দেবে যে এই পরিমাণ আপনি পান কিনা কিংবা আছে কিনা। তো এগুলো যখন থাকবে, আপনি নেটওয়ার্ক সিস্টেমটা সুন্দর থাকবে, আপনি খুব স্মুথভাবে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, আর এই বিষয়ে যদি আপনাদের আলাদা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।